ও ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পাথরের পাহাড়ের দিকে যাইতেছেন। এমন সময় লক্ষ্য করে দেখলেন পাথরের পাহাড় আসমান এবং জমিনের মধ্য জায়গায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন, হে লোকেরা শুনে নাও, এই যে পাথরের পাহাড় আসমান এবং জমিনের মধ্য জায়গায় ঝুলন্ত অবস্থায় রয়েছে, এটা কেন এবার রয়েছে, কি কারণে রয়েছে আমি একটু জানতে চাই। এলাকার লোকেরা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমরা জন্মের পর থেকে এভাবেই দেখতেছি গো পয়গম্বর। শুধু আমরা নয়, আমাদের পূর্বপুরুষ যে বা যারা ছিল তারাও দেখতেছে আসমান এবং জমিনের মধ্য জায়গায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সেজদার মধ্যে লুটে পড়ে গেলেন। পড়িয়া বলেন, ও আল্লাহ, মেহেরবানি করিয়া আপনি আমাদেরকে বলে দাও, আল্লাহ আপনি বলো, এই যে আসমান এবং জমিনের মধ্য জায়গায় পাথরের পাহাড়টা ঝুলন্ত অবস্থায় রয়েছে, এটা কেন এবার রয়েছে আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর যখন জানতে চাইলেন, আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমাকে না জিজ্ঞেস করিয়া পাথরের পাহাড়কে তুমি বলো, পাথরের পাহাড় উত্তর দিবে, আমি পাথরের পাহাড়ের জবান খুলিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ও ঈমানদার আল্লাহর গোলাম, পাথরের পাহাড়ের জবান আমার আল্লাহ খুলে দিলেন। পাথরের পাহাড় উত্তর দে, ও পয়গম্বর, কেন আমি আসমান এবং জমিনের মধ্য জায়গায় ঝুলন্ত অবস্থায় রয়েছে জানেননি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে। ওই জাহান্নামের আযাবের ভয়ে আমি পাথরের পাহাড় জমিনের মধ্যে টিকে থাকতে পারলাম না। ওই জাহান্নামের আযাবের ভয়ে গো পয়গম্বর আসমান এবং জমিনের মধ্য জায়গায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। মুসা ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন আর বলেন, আল্লাহ মেহেরবানি করিয়া এই যে পাথরের পাহাড় আসমান এবং জমিনের মধ্য জায়গায় ঝুলে আছে, শুধুমাত্র জাহান্নামের